হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার একটি ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগত। অনেক দিন থেকেই ভাবছিলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোনোভাবেই করে উঠতে পারছিলাম না। অবশেষে সেই সময়টা আজকে এলো। এই যে পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ির গেটের সামনে সুকান্তপল্লী কালী মন্দির। সুকান্তপল্লী কালী মন্দিরের পুজো প্রতি বছরই এখানে কালী পুজো হয়। এই বছরের পুজোটা কিন্তু সব থেকে ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর আমাদের যেহেতু এটা স্থাপিত মন্দির, তাই নতুন এক্সট্রা করে কিন্তু কোনো মূর্তি আনা হয়নি, শুধু প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছে। আর বাকি আমাদের যে মন্দিরের ডেকোরেশন, মন্দির যেটা ছিল সেটাকেই ডেকোরেশন করে দেওয়া হয়েছে। মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো হয়েছে। প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এবছর। আর এদিকে কিন্তু প্রোগ্রামও হচ্ছিল, দেখো কত ভিড়। আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন দিকে প্রোগ্রামও হতো। এই পুজো মণ্ডপটা ঘোরা হয়ে গেলো, এবার চলো নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে গেট বাজারে কালী পুজোটা। এখানে প্রত্যেক বছরই আমি আসি ঠাকুর দেখতে। ভীষণ সুন্দর হয়েছে পুজো মণ্ডপটা, খুবই সিম্পল কিন্তু অনেক কিছুকে তুলে ধরেছে তারা এই পুজো মণ্ডপের মাধ্যমে। চলো তোমাদেরকে আমি কাছ থেকে পুরোটা দেখাই। এই পুজো মণ্ডপের পুরো থিমটা কিন্তু মাকে নিয়ে, মায়ের উপরেই পুরো থিমটা। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে পুজো মণ্ডপটা। এখানে দেখো লেখাগুলো দেখো, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে বিভিন্ন রকমের শাড়ি, আসবাবপত্র দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে ডেকোরেশন করা হয়েছে। মা এমন একজন মানুষ যিনি নিজে না খেয়ে থাকলেও সন্তানকে খাইয়ে রাখবে, নিজে সুখ স্বাচ্ছন্দ্যের কথা কখনো চিন্তা করবে না, কিন্তু সন্তানের জন্য চিন্তা করবে। মা এমনই হয়, মায়ের জন্য, সন্তানের জন্য মায়ের আত্মত্যাগ কিন্তু অতুলনীয়, যেটা কোনো দিন আমরা শোধ করতে পারবো না। এখানে প্রচুর জিনিস দিয়ে ডেকোরেশন করেছে, দেখো একদম সিম্পলভাবে একটা ড্রেসিং টেবিল রাখা, একটা ল্যান্ডফোন রাখা, খুব সুন্দর সিম্পলভাবে ডেকোরেশন করেছে, কিন্তু অনেক কিছুকে তুলে ধরেছে তারা। এখানে এই মণ্ডপটার মাধ্যমে তারা কিন্তু অনেক মেসেজ দিয়েছে সমাজকে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই পুজো মণ্ডপটা। আর এই বছর কি হয়েছিল বলো তো, যেদিন কালী পুজো ছিল আমরা সেদিনই একটু বেরিয়েছিলাম। দিয়ানের বায়না ছিল যে একটু বেরোবে, আমি নাহলে সেদিন আমার বেরোনোর একটু ইচ্ছে ছিল না, ভেবেছিলাম পরের দিন বেরোবো, কিন্তু সেদিন দিয়ানের বায়নার জন্য আমাদেরকে বেরোতে হয়েছে। তাও তোমাদের দাদাকে বললাম যে বাল্মীকিটা আর এই পুজো মণ্ডপের কথা বলেছিলাম যে এই দুটো একটু দেখিয়ে রেখে দাও, দেখিয়ে আনো, কালকে বেরোবো। তোমাদের দাদা আর কি বেরোলো, বেরিয়ে বলে কি বেরোবে, দুটো ঠাকুর দেখবো কেন, চলো যতগুলো কাছাকাছি পাবো সব দেখে আসবো। সেই পাকড়তলা মোড় অব্দি চলে গেছিলাম, জিটিএস ক্লাব, এগুলো সবই দেখে ফেলেছি। যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন এই ভিডিওতে আমি শেয়ার করব। কিন্তু এই চক্করে আমার কিন্তু আরও পাঁচ ছটা ঠাকুর দেখা হয়নি, বর্ধমান রোডেরই ঠাকুরগুলো। কারণ এই ঠাকুরগুলো দেখতে গিয়ে রাত হয়ে গেছিলো আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে পুরো ফেঁসে গিয়েছিলাম। বৃষ্টিতে ফেঁসে যাওয়ার কারণে আসতে লেট হয়ে গেছে, তো ওই দিকে আর যেতে পারিনি। পরের দিন তোমাদের দাদাকে বললাম যে চলো, বলে কালকে তো ঘুরিয়ে আনলাম, আজকে আর যেতে পারবো না, আমার কাজ আছে, আর্জেন্ট কাজ আছে, এখন বেরোতে পারবো না। পরের দিন বাবু কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই আমাদেরকে আর নিয়ে যায়নি। তো এর জন্য এবছর কিন্তু আমি যে বেশি ঠাকুর দেখতে পারিনি কালী পুজো, যে কটা দেখেছি সে কটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আরও অনেকগুলো কিন্তু দেখতে পাইনি, একটা আফসোস থেকে গেছে। তারপর দেখো গেট বাজার ওটা দেখে সোজা চলে এসেছিলাম আমরা বাল্মীকির মাঠে এসে দেখি খুব সুন্দর একটা নাচের প্রোগ্রাম হচ্ছে। এসে একটু দাঁড়িয়ে নাচের প্রোগ্রামটা দেখে নিলাম। তারপর দেখো এখানে বানিয়েছে এবার সোনার তরী, আর ভেতরে মূর্তিটাও সোনার আদলে তৈরি হয়েছে। সোনার তরীটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর এখানে দেখো পুজোর দিন তাও কিন্তু মোটামুটি ভিড় ছিল। আমি কিন্তু বাল্মীকিতে দুবার গিয়েছি জানো, পুজোর দিন একবার গিয়েছিলাম, পুজোর পরের দিন একবার মা আর শাশুড়ি বা দুজনকে নিয়ে গিয়েছিলাম। সেদিন তো এত ভিড় ছিল যে ওরা আর ভেতরে ঢোকেইনি, বলে এই লাইনে যদি দাঁড়াই 2 ঘন্টার আগে আমরা ঠাকুর দেখে বেরোতে পারবো না, বাইরের থেকে দেখেই চলে এসেছে। আর আমরা আগের দিন গিয়েছিলাম, আগের দিন দেখো মোটামুটি খুব বেশি ভিড় নেই, হালকা ভিড়, এরকম করে দেখাই যায়, কোনো ব্যাপার না। কিন্তু ওরা যেদিন গিয়েছিল সেদিন পিঁপড়ের মতো লোক ছিল, ওরা আর দেখতে পারেনি। তোমাদেরকে চলো আমরা একটু ভেতরটা দেখিয়ে নিই। সোনার তরীর ভিতরে যে ঢুকলাম, সোনার আদলে কিন্তু এই দেখো ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, ভীষণ সুন্দর লেগেছে একদম, মানে জাস্ট সোনার আদলেই তৈরি। দেখো মুখটা, একদম মায়ের মুখটা খুব মিষ্টি। আমার তো প্রত্যেকটা পুজো মণ্ডপের মূর্তিগুলো ভীষণ ভালো লেগেছে এবছর, ভীষণ ভালো হয়েছে। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি এখানে একটু
ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরের লাইটিংটা ভালো ছিল না, তাই আর ফটো তোলা হয়নি। বাইরে বেরোনোর সময় দেখি এখানে পুজোর আয়োজন চলছে। যেহেতু আমরা কালী পুজোর দিনই বেরিয়েছিলাম, পুজোর দিন তো রাত্রেবেলা পুজো হবে। আর তারপর চলে এলাম বিধান স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এখানেও দেখো খুব সুন্দর পুজো করেছে, প্রত্যেক বছরই আমার এখানে আসা হয়। তো এখানে দেখো বাইরেটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে, পুরোটাই পাটকাঠি দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। পুজোর দিন বেরিয়েছি ঠিকই, আর একটু যদি ঘুরতে পারতাম, বৃষ্টিটা যদি না হতো তাহলে আর একটু ভালো লাগতো। বেশি ঘুরতেও পারিনি, কিছুটা ঘোরার পরে এমন বৃষ্টি এলো, একটু পরেই চলে এলাম বাড়িতে। এটা একটু তাড়াতাড়ি চলে আসার কারণে আমি অনেকগুলো ঠাকুর এবছর দেখতে পাইনি। যাই হোক, কোনো ব্যাপার না, যদি ভালো থাকি, সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে আসছে বছর আবার হবে, আবার সামনের বছর আনন্দ করব, দেখব। তবে যে কটা দেখেছি সত্যি অতুলনীয়, খুবই সুন্দর হয়েছে। শিলিগুড়িতে যেমন দুর্গাপুজো সুন্দর হয়েছে, তেমন কালী পুজো সুন্দর হয়েছে। আগে কিন্তু এতটা কালী পুজো হতো না, এখন কিন্তু প্রচুর কালী পুজো হয়েছে, প্রচুর। যাই হোক, বিধান স্পোর্টিং ক্লাব দেখে সোজা চলে এলাম আমরা জিটিএস ক্লাবে। জিটিএস ক্লাবের লাইটিংটা এত সুন্দর, জাস্ট ওয়াও। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে একটু লাইটিংটা দেখলাম, আর বাইরে খুব সুন্দর গান হচ্ছিল। গানটা আমি দিতে পারলাম না, যদি কপিরাইট দিয়ে দেয় সেজন্য। এটা কিন্তু পুরোটাই সাঁওতালদের উপর নির্ভর করে, আদিবাসী গোষ্ঠীদের উপর নির্ভর করে ওরা কিন্তু পুরো প্যান্ডেলের থিমটা করেছে, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এবছর আমার তো ভীষণ ভালো লেগেছে জিটিএস ক্লাবের পুজোটা। ওরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করে, সেটা এবছরও করেছে। আর এখানে দেখো কি সুন্দর দুটো হরিণ ঘুরছে, খুব ভালো লাগছে। দিয়ান তো দেখে খুব খুশি হয়ে গেছিলো, ও বলছে মা আমি হরিণের পিঠে উঠবো, আমি হরিণের পিঠে উঠবো। বাচ্চা মানুষ বোঝোই তো, ওদের যেমন প্যান্ডেলটা হয়েছে তেমন কিন্তু প্রতিমাটাও কিন্তু সবার থেকে আলাদা, একদম অন্যরকম। আর এখানে বললাম না, ওদের এখানে আদিবাসীদের সমাজটাকে তুলে ধরেছে এখানে ওরা। আর এখানে দেখো শাল পাতার বাটিতে ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর, ভীষণ। ওটা দেখে তারপরে এটা হচ্ছে পাকুড়তলা মোড়ে একটা কালী পুজো। এটা একদম ওপেন ছিল, আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো তখন, তার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। তারপর চলে গেলাম বিবেকানন্দ ক্লাবে। পাকুড়তলা মোড়ে থেকে একটু এগিয়ে গেলেই পুজোটা হয়। এটা রাস্তার ওপরেই করেছে এবছর। এই মণ্ডপ সজ্জাটা কিন্তু পুরোটাই বাঁশের গুঁড়ি, বাঁশের বাতা, কাঠের টুকরো, বাঁশ, এই সব দিয়ে, চটের দড়ি, এই সব দিয়ে কিন্তু পুরোটা ডেকোরেশন করেছে। দেখেই মনে হচ্ছে মণ্ডপটা কিন্তু অনেকটা সময় লেগেছে তৈরি করতে। ভীষণ সুন্দর, নিখুঁত হাতের কাজ, একদম সূক্ষ্ম, ভীষণ সুন্দর। যেমন প্রতিমা হয়েছে সুন্দর, তেমন প্যান্ডেল খুব সুন্দর, খুবই সুন্দর, মানে চোখে ভাসছে। এখন আমি ভিডিওগুলো ভয়েস ওভার দিচ্ছি আর আমার মনে হচ্ছে চোখের সামনে ভাসছে, এত সুন্দর মণ্ডপ সজ্জাটা হয়েছিল। তো ওটা দেখলাম, ওটা দেখে বেরোতে না বেরোতে ঝুপঝুপিয়ে বৃষ্টি, দেখো এই যে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। বৃষ্টি মানে বৃষ্টি কাকে বলে, ঝুপঝুপিয়ে। অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানিক ওয়েট করার পর বৃষ্টি কমলো। তারপর চলে এলাম তরুণ সংঘ ক্লাবের পুজো দেখতে। ওদের তরুণ সংঘ ক্লাবের মণ্ডপটা তো দূর থেকে দেখে ভাবছিলাম কোনো মন্দির হবে, এত সুন্দর করেছে, বোঝাই যাচ্ছে না যে এটা প্যান্ডেল না মন্দির। ভীষণ সুন্দর, বাইরেটা যেমন, ভেতরটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদের প্রতিমাটা কিন্তু একদম আলাদা সবার থেকে, ভীষণ সুন্দর হয়েছে। তো বলো বন্ধুরা, তোমরা কোথায় কোথায় ঘুরলে, কে কোনটা দেখেছো, অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও আমার অনেক লেট হয়েছে দেখতে, ভিডিওটা ছাড়তে আরও আগে ছাড়া দরকার ছিল। যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি খুব শিগগিরই তোমাদের সঙ্গে আরও ছোটো ছোটো ব্লগ শেয়ার করতে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।